থেকে ফোন দিচ্ছি। হ্যাঁ, কারণ বগুড়া শহরের অভিজাত এলাকা জলসিঁড়িতলা যেন এখন কিশোর গ্যাংয়ের অপরাধের রাজত্বে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটা একের পর এক অপরাধের ধারাবাহিকতায় রবিবার দুপুরে প্রকাশ্যে অতর্কিত হামলা করা হয়েছে 2 জন গণমাধ্যম কর্মীর ওপরে। ভুক্তভোগীরা নিজেরাও জানেন না এই হামলার প্রকৃত কারণ কি। হামলার শিকার মাছরাঙ্গা টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি খোরশেদ আলম এবং স্থানীয় পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আশাফুদ্দৌলা নিয়ন জানান, দুপুরে তারা পেশাগত প্রয়োজনে জলসিঁড়িতলার লাবাম্বার মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় 10 থেকে 12 জন দুর্বৃত্ত তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর্যুপরি আহত করেন তারা। হামলায় 2 জনের মাঝে নিয়নের ডান চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকে আমি খোরশেদ ভাই আর আমাদের একটা ছোট ভাই নীরব, আমরা 3 জন মিলে জলসিঁড়িতলা জেলখানা মোড়ের যে জুস বার আছে ওইখানে জুস খেতে যাই। তো জুস আমরা খেয়ে যখন বের হওয়ার পর একটা ছেলে এসে ডাক দেয়। তো ডাক দেওয়ার পর যে কি কারণ এরকম শুনতে ওই ছেলেটা যে মারমুখো হয়ে ওঠে। তোর মারমুখো হয়ে ওঠা দেখে তখন খোরশেদ ভাই তার দিকে এগিয়ে এসে বলো, ভাই কি হয়েছে, ভাই কি ঘটনা কি, এরকম কথা বলতে খোরশেদ ভাইকে এলো পাথারি যে মার শুরু করে। যখন তাকে মারা শুরু করে তখন আমি গিয়ে ওখানে যে ওদেরকে যে ঠেকানোর চেষ্টা করি। এক পর্যায়ে যে খোরশেদ ভাইকে একটু সরাই দিয়ে যে ওদের সাথে কথা বলতে চাই, তখন ওখানে ওরা আর 10 জন বা তারও বেশি হয়তো বা হতে পারে, তারা যে একেবারে সবাই আমার উপর হামলে পড়ে। আমি যে ওদের যে হামলা থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে গেলে এক পর্যায়ে আমি মাটিতে পড়ে যাই। তখন এরা আমাকে এলো পাথারি যে কিল ঘুষি মারে। তাদের হাতে তাদের কাছে অস্ত্র ছিল, ধারালো অস্ত্র বা কিছু থাকতে পারে, কিন্তু ওটা ওরা বের করেনি। ওরা নিজেরাই বলতেছিল যে বের করা যাবে না এরকম। আর আমার চোখে একাধিক আঘাত লাগছে, এছাড়াও মাথা, ঘাড়ে, তারপর পিঠে, বুকে এগুলো আঘাত লাগছে। পরে একটা পর্যায়ে যে আমি ওইখান থেকে একটু সরে আসতে সক্ষম হই। কি কারণে তারা আমাদেরকে মারলো বা যে ওরা কারা, এগুলো কোনো কিছুই আমরা যে কিছুই বুঝে ওঠার কোনো সুযোগও পাইনি, বা এখন পর্যন্ত তাদেরকে আমরা চিনি না। তাদের নাম ধামে এগুলো ওইভাবে আমরা কিছুই জানি না, দেখিও নি কোনোদিন। আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যানেট কোনো ওরা টার্গেট করেই মারছে, এটা মনে হলো। হুট করে এসে ড্রাঙ্ক মানে অ্যাডিক্ট যেরকম হয় ওইরকম ছেলেপেলে তর্ক করতেছিল। তখন আমি বললাম যে ভাই কোনো সমস্যা থাকলে কথা বলি। ওরা কথা বলতে চাইছি যখন, তখনই আমার যেখানে হিট করছে, আমার মাথায় বেশ কিছু মারছে, আমি মাথা ধরেছিলাম। ওই সময় নিয়ন ওদের সেভ করতে গেছে, সেভ করতে যাওয়ার সময় তখন নিয়নকে এলো পাথরি মারছে এবং শোয়া ফেলে ওরা ডেগার মেগার চাকু টাকু বের করে মারতে লাগছিল। তখন আর পক্ষ বলতেছে চাকু দিয়ে মারিস না, চাকু দিয়ে মারিস না, হাত দিয়ে মার, এরকম। ওকে তো মারলো একেবারে প্রকাশ্যে। ওখানে অনেকেই ছিল, অনেকে চেয়ে দেখতেছিল। আমরা ওখানে আমাকে একজনে মারতেছিল, পাশে নিয়ে যায়। তো এই পরিস্থিতি ওখানে। তো আমার কাছে এইটা মনে হয়েছে যে একেবারে প্রকাশ্যে মারতেছে, এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যত্যয় অবস্থা। তো এটার বিচার হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং আইনের আওতায় আসা উচিত। এবং সিসি ক্যামেরার আওতায় ওই এলাকাটা এমন একটা এলাকা, মেলাগুলো সিসি ক্যামেরার থাকবার কথা। ওটা পুলিশ চাইলে ওদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারবে। ওরা মনে হয় এলাকার চিহ্নিত টেরোরিস্ট টাইপের কিছু হবে। এদিকে এই ঘটনায় একদিকে যেরকম প্রশ্ন উঠেছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে আছেন প্রতিদিনই চোখের সামনে ঘটা এমন নানা অপরাধের পুনরাবৃত্তিতে। দাবি জানান জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। আমাদের দেশে এটা নতুন কোনো ঘটনা না। পেশাদারিত্বের জায়গা থেকে যখন সাংবাদিকরা মাঠে কাজ করতে যায়, বিভিন্ন নিউজ সংগ্রহ করতে যায়, তখনই কিন্তু মূলত আসলে একটা শ্রেণীর টার্গেট হয়ে যায় এবং তাদের হামলার শিকার হয়। সাংবাদিক পেশা সমাজের দর্পণ। আসলে আমরা যে এই এত কষ্ট করি মাঠে, আপনারা সবাই যে কষ্ট করেন, আসলে আমরা কতটুকু মানুষের কাছে দর্পণ হতে পেরেছি সেই ঘটনাগুলো কিন্তু এখন প্রতীয়মান। পালাক্রমে এর আগেও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, পালাক্রমে এই সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। দেখেন আজকে 2 জনে কিন্তু পেশাদার সাংবাদিক, একজন মাছরাঙ্গা টেলিভিশনে আছেন, আরেকজন ঢাকা পোস্টে কাজ করতেন। 2 জনকে এমনভাবে মারলো সন্ত্রাসীরা কি আসলে কোনো দল কি তাদেরকে নিতে চাবে? তাহলে প্রশাসনের এখানে অ্যাকশন নিতে সমস্যা কি? আমরা 12 জনের মতন হবে। 12টা জুসের অর্ডার আমাদের এখানে দিছে, মোটরসাইকেল করে আসছে, 3টা কি 4টা মোটরসাইকেল হবে, এসে জুসের অর্ডার দিছে, জুস খাইছে, টাকা পে করছে, করে বাইরে বেরোইছে। আমি এখন অ্যাকচুয়ালি যেখানে দাঁড়াই আছি এইখানে এসে দাঁড়াইছে সবাই। এরপরে দেখলাম যে ভিতর থেকে গালাগালি হচ্ছে, বাইরে গালাগালি হচ্ছে। এখন এক পক্ষ বা 2 পক্ষ এটা বলতে পারবো না, কারণ আমরা এক পক্ষেরই গালাগালি শুনছি এখানে যারা দাঁড়াইছে।
এরপর আমরা বেরোতে বেরোতে দেখি আপনার এই সামনে হচ্ছে আপনার মারপিট শুরু হয়ে গেছে। পরিসংখ্যান বলছে ৫ আগস্ট পরবর্তী বগুড়া সদর থানা এলাকায় কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য বৃদ্ধি সহ বেড়েছে অপরাধমূলক কার্যক্রম। সে তুলনায় শহর জুড়ে নেই পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে জেলা পুলিশ সুপার বলছেন জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। আমরা বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের পুলিশের টিম সেখানে গিয়েছে, একাধিক টিম কাজ করছে, ডিবি টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। যারা ঘটনা ঘটাইছে অবশ্যই তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে, মানে এফোর্ট যেটা দেওয়ার আমাদের পুলিশের পক্ষ থেকে, বগুড়া পুলিশের পক্ষ থেকে থাকবে। আমি আমাদের মিডিয়া অফিসার অ্যাডিশনাল এসপি সুমনকে পাঠাইছিলাম আমাদের সাংবাদিক লিওন ভাই এবং সুদ ভাই তার সাথে কথা বলার জন্য। অলরেডি সুমনের কথা বলছে। আর বাকি বিষয়টা আমাদের অন্যান্য পুলিশের টিম যারা আছে তারা কাজ করছে। আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলেই দেখছি যে কেন হামলাটা হলো, কি হলো। ওই জুস বারের আশেপাশে যে সিসি ক্যামেরা আছে সেটা ফুটেজ সংগ্রহ করবো, তাদের সাথে কথা বলবো। তারপরে যারা ভিকটিম আছে তাদের সাথে কথা বলবো, কারা ঘটনা ঘটাইছে, কীভাবে করছে আমরা চেষ্টা করবো। মানে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্ট দেওয়া হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিশ্চিত করা হোক গণমাধ্যম কর্মীদের সার্বিক নিরাপত্তা, এমনই দাবি সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।